বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন কিছু শিখি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আমাদের মাইক্রোসফট ওয়ার্ড অফিস কোর্সের আজ দ্বিতীয় পর্ব। আজ দ্বিতীয় পর্বে আমরা দেখব কিভাবে ফন্ট নিয়ে কাজ করতে হয়। তো আসুন আমরা আমাদের কোর্সটি শুরু করি। তো আমরা গত পর্বে দেখেছিলাম আমরা একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ডেস্কটপ ক্রিয়েট করেছিলাম, তার নাম ছিল ক্লাস 1। তো আমরা প্রথমে ক্লাস 1টাকে ওপেন করি। ওপেন করার জন্য এখানে কার্সার রেখে ডাবল ক্লিক করতে হবে। তারপরে দেখবেন এখানে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড অফিসটা ওপেন হয়ে যাবে এবং এরকম একটি ব্ল্যাঙ্ক পেজ আমরা পাবো। তো আসুন প্রথমে আমাদের কিছু লিখতে হবে। যদি আমরা ফন্টের কোনো কাজ করতে চাই তাহলে অবশ্যই আমাদের কিছু লিখতে হবে। তো আসুন আমরা কিছু লিখি। আমরা এখানে লিখলাম ওয়েলকাম টু আসুন কিছু শিখি। তো আমরা যদি এই লেখাটিকে বড় করতে চাই কিংবা ছোট করতে চাই তাহলে কিভাবে বড় বা ছোট করতে পারবো। তো তার জন্য আমাদের প্রথমে যে লেখাটিকে ছোট বা বড় করতে চাই সেই লেখাটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা যদি এইভাবে টান দেই তাহলে দেখতে পারবো আমাদের লেখাটি সিলেক্ট হয়ে গিয়েছে। এবার আমাদের ওপরে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে 11। তো এখানে যদি আমরা ক্লিক করি, এটা হচ্ছে ফন্ট সাইজ 11। আমরা যদি এখানে ক্লিক করি এখানে আমরা আরো ফন্ট সাইজ দেখতে পারবো। যখন আমরা অন্য ফন্ট সাইজের উপর মাউসের কার্সারটা গিয়ে রাখবো তখন দেখবেন লেখাটি অটোমেটিকই বড় বা ছোট হবে। এই যে আমাদের ফন্ট সাইজ ছিল 11, এরপরে যদি 12-র উপরে যদি কার্সার রাখি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লেখাটি একটু বড় হচ্ছে। 14-র উপর রাখলাম আরো বড় হচ্ছে। এভাবে আমরা যতর উপর রাখবো এটা বড় হতেই থাকবে। তো এটা একটি ওয়ে। তো আমরা 11ই রাখলাম আপাতত। আরো একটি ওয়ে আছে এখানে। আমাদের এই একটি চিহ্ন দেখতে পাচ্ছেন আপনারা, এখানে লেখা আছে। এই চিহ্নটির উপর যদি আমরা রাইট বাটন ক্লিক করি তাহলে দেখতে পারবেন এক ধাপ করে আমাদের লেখাটি বড় হবে। এই যে আপনি যত ক্লিক করবেন তত বড় হতে থাকবে। এই যে দেখুন। তো এভাবে আমরা বড় করতে পারি। আবার যদি আমরা চাই লেখাটিকে ছোট করার জন্য, তো এই যে ছোট যে লেখাটি আছে এই লেখাটিতে আমরা ক্লিক করব, সাথে সাথে লেখাটি ছোট হতে থাকবে। এই যে দেখুন ছোট হতে হতে একবারে 1 পিক্সেলে চলে গিয়েছে। তো আমাদের যতটুকু দরকার আমরা ততটুকুই রাখবো। আমরা আপাতত এইটুকুই রাখলাম। এবার আমরা দেখি আমরা যদি এই লেখাটিকে একটু মোটা করতে চাই, বোল্ড করতে চাই তাহলে কিভাবে বোল্ড করব। এই যে এখানে দেখুন একটি বি লেখা আছে। এটার আবার যখন এটার উপর আমরা মাউসের কার্সারটি রাখতেছি তখন আমরা দেখতে পাচ্তেছি যে কিবোর্ডের শর্টকাট এখানে চলে এসেছে Ctrl+B। আমরা যদি কন্ট্রোল এবং বি একসাথে প্রেস করি আমাদের কিবোর্ডে তাহলে লেখাটি বোল্ড হয়ে যাবে। অথবা মাউসের কার্সার যদি এখানে রেখে এভাবে ক্লিক করি তাহলে আপনারা দেখুন লেখাটি কিন্তু বোল্ড হয়ে গিয়েছে বা মোটা হয়ে গিয়েছে। আবার যদি এখানে ক্লিক করি আবার আগের মতো অবস্থানে ফিরে এসেছে। আমরা বোল্ড করি লেখাটিকে। এবার আমরা দেখব যে কিভাবে লেখাটিকে ইতালিয়ান করতে পারি বা একটু বাঁকা করতে পারি। এই যে বোল্ডের পাশে আই লেখা আছে, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে লেখাটি দেখুন একটু বাঁকা হয়ে গেল। আবার যদি এখানে ক্লিক করি তাহলে আবার লেখাটি সোজা হয়ে গেল। এবং একটি জিনিস খেয়াল করুন, এখানে যে বির ওপরে আমরা ক্লিক করেছিলাম এখানে বিটা কিন্তু সিলেক্টেড অবস্থায় আছে এবং সেজন্য এখানে বোল্ড লেখাটি আছে। আমরা যদি আবার এখানে ক্লিক করি দেখুন এই সিলেক্টেড কিন্তু চলে গেল এবং এই লেখাটি কিন্তু আর বোল্ড থাকলো না, আগের মতো চিকন হয়ে গেল। তো আমরা আবার বোল্ড করে দিলাম, একটু ইতালিক করে দিলাম। ইতালিক করলে একটু বাঁকা হয় লেখাটি। এবার যদি আমরা চাই যে আমাদের লেখার নিচে একটি দাগ যাবে, মানে একটি আন্ডারলাইন টান যাবে, তাহলে আমরা এই যে ইউ লেখাতে ক্লিক করতে পারি। ইউ লেখাতে ক্লিক করলে দেখবেন আমাদের লেখার নিচে একটি
লম্বালম্বি দাগ চলে এসেছে, এই যে দেখুন। এটা হচ্ছে আন্ডারলাইন। আমরা যদি আন্ডারলাইনটি তুলে দিতে চাই, সেম প্রসেস। এখানে আবার যদি লেখাটি প্রথমে সিলেক্ট করে এখানে যদি ক্লিক করি, আমাদের আন্ডারলাইনটি চলে গেল। আমরা যদি চাই যে আমাদের আন্ডারলাইনের যে শুধু এক দাগ আছে, এটার মডেলটা আমরা চেঞ্জ করব, এখানে আমরা চাইলে ডাবল দাগ আনতে পারি। এখানে ক্লিক করলে এখানে ডাবল দাগ চলে এসেছে, এই যে দেখুন। আবার যদি চাই যে ড্যাশ আনবো, এই যে এখানে ক্লিক করে এই যে এখানে ড্যাশ আছে, এখানে বড় ড্যাশ আছে, বিভিন্ন ডিজাইন আছে, আপনারা যে কোনো ডিজাইন দিতে পারেন। তো আমরা আপাতত এটাই রাখলাম। তো আমরা এই পর্বের মাধ্যমে শিখতে পারলাম আমরা কিভাবে একটি লেখাকে বড় করব, ছোট করব, আন্ডারলাইন করব, ইতালিক করব এবং বোল্ড করব। এবার আমরা দেখি আমরা কিভাবে এই লেখার ফন্ট স্টাইলটা চেঞ্জ করব। তো ফন্ট স্টাইল চেঞ্জ করার জন্য আমাদের প্রথমে লেখাটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এই যে এখানে এই যে এই তীর চিহ্নতে আমাদের ক্লিক করতে হবে, এই যে এখানে। তারপরে এখানে অনেক ইনস্টল ফন্ট আছে, আপনাদের যেটা ইচ্ছা আপনারা সেটা ব্যবহার করতে পারেন। আপনারা যখন অন্য একটি ফন্টের নিতে চাচ্ছেন, সেটার উপরে যখন মাউসের কার্সার নিয়ে যে রাখবেন, তখনই দেখবেন যে সেই ফন্টে লেখাটা এসে গিয়েছে। এই যে দেখুন আমাদের ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এই ফন্ট কিন্তু প্রথমে ছিল না, প্রথমে ছিল এই ফন্ট। তারপরে আমরা এখানে ক্লিক করে এখানে ক্লিক করলে অন্য একটি ফন্ট চলে আসতেছে। আমি যদি এই ফন্টও যদি না ব্যবহার করতে চাই, অন্য ফন্ট যদি ব্যবহার করতে চাই, এই যে এই ফন্টে ক্লিক করলাম, এই ফন্টটা চলে আসলো। আমাদের যদি এটাও যদি পছন্দ না হয়, আমাদের এখানে হাজার হাজার ফন্ট আছে, এই যে দেখুন। প্রতিটা ফন্ট কিন্তু আলাদা আলাদা, একটু হলেও আলাদা। শুধু এই না, আরো আমাদের ফন্ট আছে, এখানে অনেক ফন্ট আছে, আপনারা দেখে নেবেন যে আপনাদের কোনটা পছন্দ। আপনাদের যেটা পছন্দ বা যেটা দরকার আপনারা এখান থেকে সেটা ব্যবহার করতে পারেন। আমি আপাতত এটাই রাখলাম। তো আজকে আমরা এতটুকুই শিখলাম। একদিনে যদি বেশি শিখতে চাই তাহলে আমাদের মাথার মধ্যে প্যাঁচ লেগে যাবে, আমরা শিখতে পারবো না। এবং একটি কথা অবশ্যই মনে রাখতে হবে যে শুধু ভিডিও দেখলেই হবে না, আপনাদের নিজের কম্পিউটারে প্র্যাকটিসও করতে হবে। তো আমরা এই পর্বের মাধ্যমে কি কি শিখলাম? একটি লেখা আমরা কিভাবে এখানে লিখতে পারি, এই লেখাটিকে কিভাবে বোল্ড করতে পারি, ইতালিক করতে পারি, আন্ডারলাইন করতে পারি, ছোট করতে পারি, বড় করতে পারি এবং ফন্ট স্টাইলটা চেঞ্জ করতে পারি। তো সবাইকে ধন্যবাদ। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। যদি আপনারা আমাদের এই কোর্সটি কন্টিনিউ করেন তাহলে আশা করি এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ড অফিস ডকুমেন্টের সকল কাজ খুব ভালোভাবে শিখতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।